আপনি বলছিলেন তিনজনের কথা, তার মাঝে যদি আমি বলি যে সাকিব আল হাসানের কথা, সবসময় তার উপর বাড়তি প্রত্যাশা থাকে। যদি তার পারফরমেন্স দেখি অলরাউন্ডার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে স্ট্রাইক রেটটা হতাশ করবে। টি-20তে 111, 9 ম্যাচ খেলে 174 রান করেছেন, সর্বোচ্চ তার 38। সাকিবের ভূমিকাটা কতটুকু থাকতে পারে এই ম্যাচে, ছোট করে একটু জানতে চাই। খুবই ইম্পর্টেন্ট বিকজ এই মানে ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন অফ ফর্মে আছে এবং অনেকেই কিন্তু রান করছে না। সাকিব তো নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন এবং তার সামনে থেকে লিড দেওয়াটা খুব ইম্পর্টেন্ট থাকে না, পিছন থেকে মানুষ অনেকে চাবিকাঠি করে না, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার ব্যাটিং এবং তার বোলিং, এই অলরাউন্ডার এবং সাথে আমি বলবো যে ক্যাপ্টেন বা অন্যান্য প্লেয়ারকে উৎসাহিত। নিশ্চয়ই সাকিব আল হাসান নিশ্চয়ই সেটা করবেন, আমরা সেই প্রত্যাশা রাখি। শ্রীলঙ্কান যদি ক্রিকেটারদের দিকে তাকাই, ভালো ভূমিকা রাখবে নিশ্চয়ই কুশল। বাংলাদেশের বিপক্ষে তার স্ট্রাইক রেট 164, প্রচুর শর্টস খেলতে পছন্দ করে, অনেক শর্টস খেলেন। তাছাড়া যদি দেখি যে আসালাঙ্কা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে কিন্তু খুব ভালো খেলে, খুব বেশি ম্যাচ খেলেনি, তারপরও 169 স্ট্রাইক রেট। বাংলাদেশ যদি আপনি দেখেন যে মানে বোলারদের দিকেও যদি তাকান, পাথিরানা রয়েছে, তারপরে হচ্ছে আপনার পাশাপাশি যদি হাসারাঙ্গার কথা নিশ্চয়ই বলতে হবে, ভোগাতে পারে নিশ্চয়ই। কারণ যে উইকেটটা রয়েছে, ডালাসের উইকেটটা আমরা আগের ম্যাচেও দেখছি, স্পিনাররা যেমন ভালো করেছে, ইউএসের পেসাররাও কিন্তু সেইভাবে প্রতিপক্ষকে টুটি ধরে পেরেছে। শ্রীলঙ্কান টিম কম্বাইন্ড একটা টিম, আমার কাছে মনে হয় যে ধরেন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই, বাট আপনারা যে ম্যাসিভ চেঞ্জ করে দেবে বোলার, একটা বোলার এসে করে দেবে তা না, ওরকম খুব বেশি ভ্যারিয়েশন নাই। ওকে, আমার কাছে মনে হয় ওকে। দুই দলের মধ্যে শান্ত এবং কুশল, কাকে আপনি স্বাভাবিক? আমি তো আমার দেশের না, যদি পারফরম্যান্সের কথা বলেন, পারফরম্যান্স তো হয়তো কুশল এগিয়েছে। তারপর হচ্ছে হৃদয় কামিন্দো, হৃদয় ভালো করছে। মাহমুদুল্লাহ আসালাঙ্কা, দুজনেই সমান সমান, কিন্তু সাকিব হাসারাঙ্গা 1-2 আছে পাশাপাশি, দুজনেই কিন্তু সুপার অলরাউন্ডার। কে কে কাকে? আমি বলবো যে টোয়েন্টির জন্য হাসারাঙ্গা খুব ইউজফুল প্লেয়ার। তাসকিন থুসারা, তাসকিনকে রেখে রাখবো।